আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ঝরঝরে জর্দা সেমাই। অনেকের সেমাইটা হয়তো একদম নরম হয়ে যায়, নয়তো শক্ত থাকে, কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করলে যে পারেন না সেও করতে পারবেন। তো যেভাবে আমি এই সেমাইটা রান্না করলাম, প্রথমে একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, আর এর মধ্যে দিয়ে দিলাম বাদাম। এখানে কাঠবাদাম আছে, কাজু আছে আর কিশমিশ। তো এগুলো আমি একটু হালকাভাবে ভেজে নিব। চুলার হিটটা লো রেখে ভেজে নিতে হবে, যাতে বাদামের কালারগুলো চেঞ্জ না হয়, কিন্তু বাদামটা ভাজা হবে। আর এভাবে বাদামটা ভেজে নিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। তো কিশমিশগুলো ফুলে গেছে আর বাদামটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব। আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি এবং 1 কাপ চিনি। এটা আমি শিরার মতন তৈরি করব, তবে অতটা আঠালো হবে না। দিয়ে দিলাম সামান্য এলাচের গুঁড়ো। তো পানিটা আমি জাল দিয়ে নিব। পানিটা যখন ফুটে উঠেছে তখন এটা আমি নামিয়ে নিব এবং চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিব। এই হাঁড়ির মধ্যে আবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। তো ঘিটা দিয়ে এখন আমি সেমাইটা আগেই ভেঙে নিয়েছিলাম, সেই সেমাইটা দিয়ে এখন আমি ভেজে নিব। আর যেগুলো একটু বেশি বড় টুকরো সেগুলো চামচে দিয়ে ভেঙে নিচ্ছি। তো এই রান্নাটাতে চুলার হিটটা কিন্তু সবসময় লোই রাখতে হবে এবং লো রেখেই সেমাইটা ভেজে নিতে হবে। তো সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমার সেমাইটা ভাজাও হয়ে গেছে। তো এই সেমাইয়ের মধ্যে এখন আমি যেই শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটা দিয়ে দিব। একদমই কোনো ভয় নেই, কোনো সেমাই নরম হবে না বা একদম শলার মতন কাঠিও হয়ে থাকবে না। তো এরপরে আবার দিয়ে দিলাম কিছুটা এলাচ গুঁড়ো। এলাচটা আস্ত দেওয়ার চাইতে গুঁড়ো করে দিলে ফ্লেভারটা ভালো আসে। ঢেকে এটা আমি একটু রান্না করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন যে একদম পানিটা শুকিয়ে গেছে। তারপরও আমি আরও মিনিট 5 ভেজে নিব। যদি মনে হয় যে সেমাইগুলো সিদ্ধ হয় নাই, তাহলে হালকা ছিটিয়ে একটু পানি দিতে পারেন। তবে এই 1 প্যাকেট সেমাইয়ের জন্য আমি কিন্তু 1 কাপ পানি দিয়েছি। এখন দিয়ে দিব বাদামগুলো যে ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে মিনিট 5 ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন এখনই কিন্তু অনেকটা ঝরঝরে আছে। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। আর যেই পানিটা দিয়েছিলাম সেই পানিটাও শুকিয়ে গেছে আর সেমাইটা নরম হয়ে যায়নি। তো আবার একটু আমি ঢেকে রাখলাম, যাতে বাদাম, ঘির এবং এলাচ গুঁড়োর ফ্লেভারটা সব একসাথে মিশে যায়। তো সেমাইটা এখন রান্না করা হয়ে গেছে। আমি একটি বাটিতে পরিবেশন করছি। আর দেখতে পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। তো যারা ভয় পান এই সেমাইটা রান্না করতে যে নরম হয়ে যাবে বা গলে যাবে, তাদের জন্য আজকের এই রেসিপি। বাটিতে আমি সবগুলো সেমাই দিয়ে উপরে কিছু নারকেলের গুঁড়ো ছিটিয়ে দিব। আর আপনার কাছে ফ্রেশ নারকেল থাকলে অবশ্যই ফ্রেশ নারকেল দিবেন। ফ্রেশ নারকেলের টেস্টই আলাদা। তো আমি কিছু নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।